আমি একজন আইনজীবী হিসাবেও এটা সত্যি বলছি, আমি নিজেও নিরাপত্তা চাই। একজন আইনজীবী হিসেবে আমাদের সমাজের উপর একটা দায়িত্ব থেকে যায়। তা আইনের মাধ্যমে বা বিচারধারার মাধ্যমে যদি আমরা মেয়েদের প্রোটেকশন দিতে পারি, সেই কথা চিন্তা করে আমি গত 24 আগস্ট 2024-এ একটা ডিমান্ড নোটিশ ছেড়েছিলাম হোম মিনিস্টার অফ আওয়ার বেঙ্গল, হোম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া অ্যান্ড পার্সোনাল সেক্রেটারি অফ দ্য নবান্ন। সেখানে অ্যাকর্ডিং টু আর্টিকেল 12 আমাদের সংবিধান অনুযায়ী আমরা যে ওমেন্স প্রোটেকশন পেতে পারি, সেখানে আমরা ডিমান্ড করেছি এবং ডিমান্ড নোটিশটা আমি ছেড়েছি। সেই ডিমান্ড নোটিশের এতদিন পর গতকাল আমার ক্লায়েন্টের বাড়িতে একটা দিল্লি থেকে ওমেন্স ডিপার্টমেন্ট যেটা আছে সেখান থেকে হোম মিনিস্টার ওখান থেকে একটা লেটার এসছে। সেই লেটারের কপিও আপনাদের আমি দিয়ে দেবো, প্রয়োজনে জনসম্মুখে তুলে ধরতে হবে। সেইখানে সেই লেটার অনুযায়ী বলা হয়েছে যে কি কি রিপোর্ট তুমি তৈরি করলে ওমেন্স প্রোটেকশনের জন্য, সেই রিপোর্টের তালিকাটা পুরোপুরি ডাইরেক্ট যাতে আমার ক্লায়েন্টের কাছে দিয়ে দেওয়া হয়, সেই হিসাবে একটা লেটার গতকাল আমার ক্লায়েন্ট রিসিভ করেছে। এই যে আপনারা নবান্ন যে চিঠিটা আপনারা দিল্লি থেকে এসেছেন, সেটা কি আপনারা হাতে পেয়েছেন? হ্যাঁ, হাতে আছে, এটা হাতে আছে। আমার ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আপনাদেরও আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, প্রয়োজনে আপনারা এটা ফ্ল্যাশ করবেন। এটা গোপন করার কোনো কিছু নেই, কেন এটা জনস্বার্থের মামলাই হবে। এবং আমি আশা করি যে দিদি আমাদের প্রোটেকশন নিশ্চয়ই দেবে, কেননা প্রোটেকশন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আমাদের দাবি তো প্রোটেকশন নেওয়া। এবং আরজিকরের হত্যালীলা যেটা চলেছে বা যেইভাবে দর্শনক্রিয়া করেছে, তারও যেমন জাস্টিস চাই। এবং মনে করি এর পরবর্তী সময় যাতে এরকমভাবে নৃশংস হত্যা, নৃশংস ধর্ষণ যাতে বাংলার সংস্কৃতিকে যেটা বিলুপ্ত করেছে, সেই বাংলার সংস্কৃতিকে যাতে আবার প্রজ্বলিত করা যায়, সেই ধরনের যাতে সংস্কার এই সমাজে হয় এবং সেটা কঠিন থেকে কঠিন আইনের মাধ্যমে হবে। এবং আইনজীবী হিসাবে এটাও দাবি করি, যে কোনো ম্যাটারই যখন চলছে, এই ধর্ষণ বলো বা তোমার মার্ডার কেস বলো, সেই ক্ষেত্রে স্পিডি ডিসপোজালের আমি দাবি করি। এবং সিবিআই যেটা তত্ত্বাবধানে রয়েছে, সেই সিবিআইও যাতে খুব দ্রুত তার তথ্য সমগ্র সংগ্রহ করে এটা জমা দেয় আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে, সেইখানে সুপ্রিম কোর্টের বিচারধারা ত্বরান্বিত করতে, এবং যাতে এটা ডিলে না হয় তারও আর্জি করি। এবং স্পিডি ডিসপোজালের জন্য আমি নিজেও একজন আইনজীবী হিসেবে অনুরোধ করছি। তারপরে তো আন্দোলন চলছে, আর একটা তো স্লোগান বাংলার মাটিতে উঠেছেই যে বিচার যত পেছোবে মিছিল তত এগোবে। তাই জন্য আমরা আইনজীবীরাও চাই এর স্পিডি হোক, তথ্য প্রমাণগুলো তাড়াতাড়ি সংগ্রহ করা হোক এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্টের কাছে এটা জমা হোক। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আরজিকর নিয়ে যারা মিটিং মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে, তাদেরকে হুমকি এবং থ্রেট দেওয়া হচ্ছে। কী বলবো? হুমকি থ্রেট দেওয়া হচ্ছে, সেটা ভয় পাইয়ে দেওয়া। যেমন ব্রিটিশ আমলেও তো হুমকি, থ্রেট, ফাঁসি সব কিছুই করে বিপ্লবকে রুখতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি করেছে কি, যেমন শহীদ হচ্ছে, যাদের হুমকি থ্রেট দিচ্ছে। অলরেডি তো আমারও জানাশোনা একটা মেয়েকে তুলে নিয়ে গেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে। তাতে বিচারটা তাতে হয়তো হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে, যাতে অন্য একজন ভয় পেয়ে এই আন্দোলনে বা এই বিদ্রোহে বা এই যে যেমন প্রোটেস্টে যাতে সামিল না হয়। কিন্তু হবে কি, কেননা একজনকে ধরলে কি আছে, 10 জন বেরিয়ে আসছে। এটা গণ আন্দোলনের রূপ ধারণ করেছে। তাই জন্য হুমকি, থ্রেট এটাতে খুব একটা কাজ হবে না। একজন ধরা পড়বে, 10 জন তার ঘর থেকে বেরোবে। এই যে নবান্নতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার মেল চালাচালি হয়েছিল ছাত্রদের, সেইটা চন্দ্রিমা ভট্টাচার্য উনি বললেন যে ছাত্ররা অযথা রাজনীতি করছেন, এবং ছাত্ররা পাল্টা বলছেন যে আমরা কোনো রাজনীতি করছি না। মেল পরিপ্রেক্ষিতে বলছি যে 3টের পরে কেন মেল পাঠানো হলো অত রাত্রে। ছাত্ররা বলছেন যে আমাদের বোন মরে যাওয়ার পরে, আমাদের সহপাঠী মরে যাওয়ার পরে আমাদের দিনরাত সভা। কী বলবেন? হ্যাঁ, ঠিকই তো বলেছেন, কারণ আমরা দিন রাত তো একই আইন চাইছি, নিরাপত্তা। এবং রাতেও মেয়েরা বলছে না রাত দখল করেছি, তাই জন্য। আর রাজনীতির গল্পটা যেটা বলছেন, রাজনীতি কেন হবে? কেউ যদি কারো কাছে বিচার চায়, সেটা কি রাজনীতি হয়? রাজনীতির দল রাজনীতির মতন করে যদি বলতেও থাকে, কিন্তু ছাত্ররা আবার রাজনীতি করছে কোথা থেকে? সবার ঘরে ছাত্র কি রাজনীতি করে?
ছাত্রদের মাথায় এত রাজনীতি ঢোকে না। ওরা তো অকাল পক্ষ ব্রেন নয়, মানে ওদের ব্রেনটা তো একটা পড়াশোনার ব্রেন। তাহলে ওরা যেটা ডিমান্ড করছে ওদের সিকিউরিটির জন্য, বিশেষ করে মেয়েদের সিকিউরিটির জন্য ডিমান্ড করবে, এটা ন্যাচারাল কথা। রাজনীতির কি আছে? কোনো প্রতিবাদকে কি সবসময় রাজনীতির মোড় দেওয়া যায়? তাহলে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও আমি এটা বলতে পারি, উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তাহলে উনি কিভাবে যে কোনো প্রতিবাদে নেমে যেতেন, কিছু হলেই না, মানে গাছের পাতা নড়ার আগে তো উনি প্রতিবাদে সামিল হয়ে যেতেন। তাহলে আজকে যদি উনি বিরোধী দলের নেত্রী থাকতেন, সেটা উনি কি করতেন সেটা ওনার বিবেককে প্রশ্ন করতে বলুন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন যারা সিবিআইকে ভরসা করে সেখানে মানে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সিবিআই দায়িত্ব নেওয়ার পরেও ওবায়ের এই কেসটা 1.5 মাস হয়ে গেল, এখনও ন্যায় বিচার পাচ্ছে। সিবিআইকে তো দায়িত্ব দিয়েছে, এটা ঠিকই বলেছেন যে সিবিআইয়ের কাছে আরও তো আগে পূর্ববর্তী অলরেডি আছে, কিন্তু সেইভাবে মানে আশারূপ বা মানে স্যাটিসফ্যাক্টরি কোনো তথ্য সিবিআইয়ের কাছ থেকে আমরা পাচ্ছি না। কিন্তু আইনজীবী হিসাবে একটু অপেক্ষা করতে হবে, কেননা ধৈর্য তো ধরতে হবে, আইনের ঊর্ধ্বে তো কিছু নয়। কিন্তু তথ্য প্রমাণ বা তথ্য সামগ্রী সঠিকভাবে সংগ্রহ করার জন্যই আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব, এবং সিবিআইয়ের তদন্তের জন্যই তো হাইকোর্টে প্রথমে অ্যাপিল করা হয়েছিল, অ্যাপিল ম্যাটার করা হয়েছিল, আর পরবর্তী সময় সুপ্রিম কোর্টেও সো মটর করে চিফ জাস্টিস নিয়েছে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমরা খবর পাচ্ছি যে প্রস্তাব পাচ্ছি তার গলার স্বর একটু বেশি, সেই জন্য তাকে বিচারপতির ধমক খেতে হলো। এবং প্রধান যে নির্যাতিতার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং কথা বলছেন একমাত্র রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছে কপিল সিব্বল। কী বলবেন? দেখুন, কোর্ট তো সো মটর ম্যাটারটা নিয়েছেন, এবার কে গলাবাজি করেছে না করেছে, আই ওয়াজ নট প্রেজেন্ট, সেটা চোখে দেখেছি না, আমি সেটা কানে শুনছি বা ভিডিওতে দেখেছি। তাই জন্য তারা দুজনেই আমার কলিগ, ছোট ভাই কৌস্তব আর বিকাশ দাও আমার সিনিয়র কাউন্সিল। অনেক সময় কোর্টের কাছে আমরাও অনেক সময় বকাবকি খাই, ওটা কোনো ব্যাপার না, লার্নেড আমাদের লর্ডশিপ বলি, সেটাকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের যেটা আবেদন বা আমাদের যেটা চিন্তা, মানে আমাদের যেটা প্রেয়ার কোর্টের কাছে, সেইটা আমরা পাচ্ছি কি না সেটাই দেখব। কোর্ট জকুক যাই করুক, কোর্ট ঠিক বিচার দিচ্ছে কি না, বা কোর্টের কাছে আমরা এটুকুনি আশা রাখি যে কোর্ট সঠিক বিচার দেবে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই বিভিন্ন মামলার সঙ্গে এই মামলাটাও ঝুলে না যায়, কেন আরজি কলের যে এতটা একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেই মামলায় যারা আরজি কল নির্যাতিতার হয়ে লড়াই করছে, যদি কথা বলতে না দেওয়া হয়, কাউকে যদি থ্রেট দেওয়া হয়, তাদের মনোবলটা তো একটা ভেঙে যায়। আপনার মনে হচ্ছে এখন মানুষের মনোবল ভেঙে যাচ্ছে? একটা মানুষের মনকে ভাঙার জন্য 10টা মানুষের মনকে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। এমন একটা পারদ উঠেছে না, হাই টেম্পার আছে, তপ্ত তামা এখন বাংলা। এই বাংলাই হলো প্রতিবাদের ঝড়। আপনারা ব্রিটিশ সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাংলা থেকে, মানে ঝেঁটা দিতে দিতে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেই জন্য এই ভুল কিন্তু বাঙালির কাছ থেকে আশা করবেন না।